কোরআনের সম্পদ লোভীদের নিন্দা, এ বিষয়ে আজকের আলোচনা। প্রিয় দর্শক, আপনি জানতে পারবেন কোরআনে সম্পদ লোভীদের সম্পর্কে কি বলা হয়েছে। পবিত্র কোরআন, হাদিস ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত জীবনের দিকে তাকালেই সহজে বোঝা যায় ইসলামী অধিকারের সম্পদ সঞ্চয় এবং সম্পদের পাহাড় নির্মাণকে উৎসাহিত করা হয়নি, বরং অকৃপণ হয়ে ব্যয় করা এবং মানুষের জন্য সম্পদ ব্যয় করতেই বেশি উৎসাহিত দেওয়া হয়েছে। অবশ্য স্বাভাবিক সাদাসিধে জীবনযাপনের প্রয়োজনীয় ভরণ পোষণের জন্য প্রয়োজনীয় সঞ্চয়ে ইসলাম আপত্তি করে না। অধিকারের সম্পদ সঞ্চয়কে পবিত্র কোরআনে বিভিন্নভাবে নিরুৎসাহিত করা হয়েছে। একে অপরকালে বঞ্চিত হওয়ার কারণ আখ্যা দেওয়া হয়েছে। এরশাদ হয়েছে, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদের মোহাচ্ছন্ন করে রাখে কবরে উপনীত হওয়া পর্যন্ত। এটা মোটেই কাম্য নয়। অন্যত্রে এসেছে, দুর্ভোগ তার জন্য যে সামনে ও পেছনে মানুষের নিন্দা করে, যে অর্থ জমায় ও তা বারবার গণনা করে। সে ধারণা করে তার অর্থ তাকে অমর করে রাখবে। কখনো নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা তথা জাহান্নামে। নবীজির অনাড়ম্বর জীবনের দিকে তাকালেও দেখা যায় তিনি সম্পদের প্রতি কখনোই লালায়িত ছিলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অথচ জীবদ্দশায় একই দিনে জয়তুন তেল দিয়ে পেট ভরে 2 বার রুটি খাননি। নবীজির ক্ষুধা ও অর্থ দৈন্য সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ক্ষুধায় বাঁকা হয়ে পুরো দিন পার করেছেন। অধূরপূর্ণ করার মতো নিম্নমানের খেজুরও ঘরে ছিল না। প্রিয় দর্শক, এই ছিল নবীজির সাদামাটা জীবন।